তো বন্ধুরা আমরা এই খালি করলাম আর এখন আছি জৌগ্রামে। আর আজকে লোড করতে যাব একটা মানে নতুন ঘাটে, মানে এই সিজনে, মানে সিজনে কারণ আগেও আমি কোনোদিন যাই নাই, আজকে যাব লোড করতে, মোটামুটি লোড করতে। তো তোমাদের দেখাবো ওই আসানসোলে ওইদিকে ঘাটটা। আর এইগুলো একবার দেখো, এই যে গাড়িগুলো 16 চাকা গাড়িগুলো যে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওই গাড়িটা ডান দিক দিয়ে জল পড়ছে টপ টপ করে, এগুলো ফুল বডি বালি সব। এই গাড়িটা ফুল বডি বালি, ওই গাড়িটা সব ফুল বালি একবারে। মানে এদের কোনো ব্যাপার না, এরা টাকা দিয়ে চলছে। এরকম করলেই তো গাড়ি ব্যবসা, গাড়ি মার্কেট সব শেষ হয়ে যাচ্ছে। এরা কম টাকায় খালি করে দিচ্ছে, আমরা আন্ডারলোড মাল নিয়ে ওইটাকে খালি করতে পারছি না। আর এই মালিকগুলো এখন, মানে এই ড্রাইভারগুলোকে কী করা দরকার জানো তো? এই ড্রাইভারগুলোকে, এই উবারলোড যে গাড়ি চালাচ্ছে না, এদেরকে সেই নামিয়ে এদেরকে মারা দরকার, মালিকদের না কিছু বলে। এটাই মার্কেটটা নষ্ট করে ফেলছে, মানে মার্কেটটা কিছু 12টা বাজিয়ে দিয়েছে এইসব গাড়িগুলোই। তো আমরা এখন যাব লোড করতে, তো চলো যাই, তো যাওয়া যাক। আর এই মালিকগুলো, এগুলো সব 23 নম্বর বারাসাতের গাড়ি। ওভারলোড গাড়িতে ড্রাইভারের 6 মাসের জেল, হেল্পারের 3 মাসের, আর মালিকের 6 মাস জেল। এগুলো আরও করা দরকার। সব ফুলবডি গাড়ি, এরাই গাড়ি ব্যবসাকে শেষ করে ফেলছে। এরা ওভারলোড নিয়ে আসছে, নিয়ে এসে কম টাকায় দিয়ে দিচ্ছে, আর সেইখানে আমরা আন্ডারলোড মাল আনছি। হ্যাঁ, এবার গোলামাল আমাদের কাছে কম টাকা খুঁজছে, ওরা বলছে ওভারলোড গাড়ি পাচ্ছি তো আমরা। তো আমরা এই রানীগঞ্জ পার করে আসানসোল ঢুকছি। এখন আসানসোল ঢুকি নাই, আসানসোল ঢুকছি। আর এই আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, ওই দেখতে পাচ্ছ। আমি মানে ওই ঘাটে যাই নাই, ওইটা মানে আমাদের ওইখানকার ড্রাইভার, এটা মহেশপুরে গাড়ি চালায়। ওই ঘাটে ও আগে লোড করেছে, ওই বললো তো আমার সাথে চলো, ওই জন্য ওর সঙ্গে সঙ্গে যাচ্ছি। চলো যাই, কোন দিকে থেকে ঘাটের রাস্তায় ঢুকছি না ঢুকছি সবই তোমাদের দেখাবো। তো চলো। তো আমরা এই জুগলি মোড় থেকে ঢুকে গেলাম ডান দিকে। হ্যাঁ, এদিকে ধানবাদ, পুরুলিয়া, কাটা, এই রাস্তা ঢুকে গেলাম, মানে জুগলি পাম্প থেকে যে এদিকে ডান দিকে ঢুকে গেলাম। এখন এই রাস্তা নাকি মানে ওই ড্রাইভারটা বললো যে এই রাস্তায় যেতে হবে এখনো 24 কিলোমিটার, তবে বালিঘাট। মানে প্রচুর রাস্তা বন্ধুরা, এত রাস্তা। এখন কত কি টাকা ডিজেল খাবে কে জানে। এলাম তো, তো যাই ঘাটে যাই, তারপর দেখছি কত দূর যেতে হয়। আর বলছে মানে প্রচুর বাম্পার আছে রাস্তায়, বলছে 100টা বাম্পার আছে, এত বাম্পার। তো চলো যাই, তোমার দেখাচ্ছি। আর এই যে এরকম 3টে করে সব বাম্পার, সব 3টে করে এরকম বাম্পার, দুনিয়া আর বাম্পার। আর এইটা রেলগেট, রেলগেট ভগবান জানে, একটাই শুধু লাইন, কোনো ফ্যাক্টরি আছে। আর এদিকে একটা মন্দির রয়েছে, এখান থেকে বহুত রাস্তা যেতে, বহুত রাস্তা। এখন চলতেই থাকতে হবে সিধাই। এই বাজারের ভেতর দিয়ে গাড়ি ঢুকছে, আর এটা মনে হয় যা 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 যা, এটা বালি গাড়ি বেরোচ্ছে না রে, বালি লোড থাকতো। এখানে জাম এমন লেগে গিয়েছে, সে পেছনে গাড়ি চলে এসছে। হ্যাঁ,
লম্বা দেখো পেছনে গাড়িটা চলে এসছে, লোড গাড়িগুলো পেরোতে পারছে না, জাম লেগে যেমন। ও সামনে জায়গা নাকি ওর? যা বাড়া, তুই হালকা বাড়া 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 বাড়া। যা 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 যা, হালকা বাড়তে থাক বাড়তে থাক বাড়তে থাক। যা 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 যা, ঠিক আছে যা যা যা। এই 4 চাকার জন্য গোলমাল হয়ে গেছে, তুই যা সব যা। এই 4 চাকাটা লাগিয়ে দিতে রাস্তার উপরে, যা সব যা যা, ঠিক আছে যা 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 সব যা যা সব যা, বাইরে রাখবি না। যা যা যা, হালকা বাইরে রাখ 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 তুই বাইরে রাখ। এই মন্দিরটা দেখো বন্ধুরা, মন্দিরটা হেবি সুন্দর একটা মন্দির। হ্যাঁ, কি ঠাকুরের মন্দির আমি দেখতে পারলাম না। এটা মন্দির, দুর্গা মন্দির। মন্দিরটা কিন্তু হেবি সুন্দর মন্দির করে। যা 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 যা, শো করে যাও। যা 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 যা। মানে এখানে কোনো নো এন্ট্রি কোনো সিস্টেম নাই। লোড গাড়ি যখন মন তখন বেরোবে, খালি গাড়ি যখন মন তখন ঢুকবে। যা 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 আর বাম পার, দুনিয়ার বাম পার। এই যে বালির গাড়ি বেরোচ্ছে, 89 নাম্বার গাড়ি, বেশিরভাগ সব বনগার গাড়ি, সব বনগা বনগা, বেশিরভাগ বনগার গাড়ি এদিকে লোড করতে আসছে, সব বনগা গাড়ি লোড করে বেরোচ্ছে। কেন আমি কোনোদিন এই গাড়ি লোড করতে আসি নাই, মানে এত চাপ পড়ে নাই যে এত দূরে লোড করতে, বালি এত দূর থেকে বালি নিয়ে যেতে হবে। আর কোথায় কলকাতা থেকে মানে কলকাতা পার করে যে বনগাঁ থেকে গাড়িগুলো এখান থেকে বালি লোড করতে আসছে, মানে কলকাতার মালিকরা ওদিকে সব মানে খবরও পেয়ে যায়, হ্যাঁ কোথায় লোড হয় না হয়। তো চলো যাই ঘাটে যেয়ে দেখা হচ্ছে। তো এইটা রাত্রে সোজা চলে গেল, আর আমরা এই দিক থেকে ঢুকে গেলাম ডান দিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু থেকে ডান দিকে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে কে জানে। ওই লেখা ছিল কি বারোনি না বারোবনি না কি। তো আমাদের ওইদিকে একটা কলকাতা গাড়ি, ছোট্ট গাড়ি, ছোট কোম্পানি গাড়ি, ওইখান থেকে লোড করে বেরোলো, মানে এইখান থেকেও বালি নিয়ে যাচ্ছে। এখানে 16 চাকা গাড়ি ঠিক আছে, 12 চাকা গাড়ি 12 চাকার জন্য নয়। 12 চাকা গাড়ি এত লংয়ে এসে কত কি টাকা ডিজেল খাবে। এখনো তো ঘাটে ঢুকতে পারে না। এখন এইখান থেকে ডান দিকে এখনো যেতে হবে, এখনো 4 কিলোমিটার যেতে হবে, 4-5 কিলোমিটার এখান থেকে যেতে হবে, তবে বালিঘাট। তো আমাদের খালি গাড়ি আটকে রেখেছিল ওই মুখটাতে, এখনই ছাড়লো। এখন এখান থেকে এখন মনে হয় কতটা যেতে হবে বালিঘাট কে জানে। এখন এই ছাড়লো, এই যাচ্ছি। আর সামনে আমাদের ওই দাদার গাড়িটা যাচ্ছে 52-86। তো যাই বালিঘাটে যেয়ে তোমার সবই দেখাবো, কিরম কি বালি, হ্যাঁ সবই তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আর এইটা হলো কাটা, এখানে লোড গাড়িগুলো সব এসে কাটা করছে।
এই কাটায় মনে হয় জিসিবি নাই, মানে মাল আইডিয়া করে আনতে হবে, বেশি হলে খিড়কি খুলে খালি করতে হবে নিজেদেরই, জিসিবি মিসিবি নাই, খালি নিজেদেরই করতে হবে, আর মাল কম হলে আবার মুশকিল। তো চলো ঘাটের ভেতরে যে ঢুকি। কোথাও জঙ্গলের মতো ঘাট রে ভাই। আর এইখানে টোকেন কাটছে, এখানে টোকেন কেটে আমার মনে হয় ডান দিকে ঢুকতে হবে, কেন ওই বাঁ দিকে লোড গাড়ি লাইন রয়েছে। আর এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, আর বাঁ দিকে এইদিকে লোড গাড়িগুলো হ্যাঁ সব লাইন দাঁড়িয়ে আছে, আর আমরা যাবো ডান দিকে। আর এদিকে অসীম গেল এখানে খাবার আনতে, ঘাটের এখানে একটা হোটেল রয়েছে, এই হোটেলে ওই দেখো অসীম ওইখান থেকে খাবার নিচ্ছে। এ হয় নাই হয় নাই, পার্সেল করছে। আর এই খালি গাড়ি সব আরো ঢুকছে, ঘাটের ভেতরে যাই, যে দেখি বালিটা কিরম। এত দূরে এসে যদি বালি ভালো না হয় তাহলে তো বিরাট মানে বিরাট ব্যাপার আর কি। এত দূরে এসে যদি বালি ভালো না নিয়ে যেতে পারি তাহলে একবারে মাথায় হাত। তো চলো অসীম খাবারটা ওদের পার্সেল করছে আনছে, আর ঘাটে ঢুকি, তো তোমার দেখাচ্ছি বালি কি কিরম। ওইখানে লোড হচ্ছে, এবার কতগুলো পয়েন্ট, কোন পয়েন্টে বালিটা কিরম কে জানে। তো আমাদের গাড়ি ফাইনালি লোড হচ্ছে, লোড দিচ্ছে গাড়ি। আর ওই পয়েন্টে ওইদিকে লোড হচ্ছে, ওইটা ওইটা অতিরিক্ত মোটা বালি, ওই বালি চলবে না, তো প্রচুর মোটা। আর এটা লোড হচ্ছে, এটা পরিষ্কার বালি আছে, ঝকঝকে কালার একবারে। তো চলো বন্ধুরা গাড়ি লোড করি, লোড করে ঘাট থেকে লোড করে বেরোনোর সময় সব দেখাচ্ছি। তো চলো গাড়ি লোডটাকে করে নিই। তো আমাদের এই লোড হয়ে গেল, আমরা এই বেরোচ্ছি। হ্যাঁ ওই পয়েন্টে লোড হচ্ছে গাড়ি, ওইদিকে গাড়িগুলো লাইটগুলো জলে কেমন লাগছে, হেভি লাগছে। আর এইখানটায় জল পাস হচ্ছে, আর জলের মধ্যে দিয়ে এই গাড়ি আমাদের বেরোচ্ছে। পুরো জল পাস হচ্ছে। এইসব ঘাটে ভয় একটা কিছু নয়, ভয় শুধু এই বোল্ডারে, বোল্ডারে যদি টায়ার মেরে দেয় নতুন নতুন টায়ার কেটে যাবে। চলুন বন্ধুরা ঘাট থেকে বেরোই, ঘাট থেকে বেরিয়ে রাস্তা যেয়ে দেখাচ্ছি আপনাদের। এই জলের লাইট গুলো পড়ছে, কত সুন্দর লাগছে দেখুন, আবার হেভি সুন্দর লাগছে জলের লাইট গুলো পড়ছে। গাড়ির পার্কিং লাইট গুলো সব জ্বালানো রয়েছে না, সব জলের উপর লাইট গুলো পড়ছে না, হেভি লাগছে। তো চলুন বেরোনো যাক। তো আমরা চলে এলাম এই কাটাতে চালান নিয়ে, ঘাট থেকে চালান নিয়ে চলে এলাম কাটাতে, কাটাতে কাটা করব, কাটা করে বেরিয়ে যাব। তো চলো কাটা মাটা করি, কাটা করে বেরোই, মেন রাস্তা যে দেখা হচ্ছে। তো আমরা এই কাটা বাটা করে এই রাস্তায় বেরোলাম, এখনো মেন যে
হাইওয়ে, যে ন্যাশনাল হাইওয়ে আসানসোলের যে ওই রোডটায়, ওটা এখনো উঠতে পারি নাই, এখনো এখান থেকে যেতে হবে অনেক রাস্তা। এখন এই রাস্তায় বেরোলাম, এই রাস্তায় বললাম সেই দুনিয়ার বাম পার, তখন খালি গাড়ি ঢোকার সময় দেখালাম। হ্যাঁ, এখনো যাই, মেন হাইওয়ে উঠে দেখাচ্ছি। হাইওয়ে উঠে দাঁড়াবো, গাড়ির টায়ার মায়ারগুলো দেখবো, তারপর যাবো। তো চলো, সঙ্গে থাকো। আমরা চলে এলাম এখন মেন হাইওয়ে রোড। এখানে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। এই যে পুলিশের লোক দৌড়াচ্ছে ওই গাড়ি থেকে টাকা নেবে বলে। ওই গাড়িটা ওইদিকে ওইদিকের ঘাট থেকে রোড করে বেরোচ্ছে। ওই গাড়ি টাকা নেবে বলে পুলিশের লোক দৌড়াচ্ছে। আর আমাদের এই সরকার পুলিশের বেতন দেয় না, তো কি করবে, গাড়িওয়ালার কাছ থেকে টাকা নিয়ে চলে। এটা সংসার সব গাড়ি ড্রাইভাররা সব টাকাতেই চলে। পুলিশ সরকার কোনো বেতন দেয় না। তোমরা বেরিয়ে গেলাম মেন রোডে। সামনে চায়ের দোকান থেকে দাঁড়াবো, চাটা খাবো, গাড়ির টায়ার ফায়ারগুলো দেখবো, তারপর আবার গাড়ি ছাড়বো। চলো চায়ের দোকান গিয়ে দাঁড়াই, তো দেখাচ্ছি। তো আমরা এই দাঁড়ালাম এই চায়ের দোকানে। চায়ের দোকানে যাবো, চাটা খাবো, তারপর আবার যাওয়া যাবে। আর এই আমুলিয়া ঘাট থেকে মেন রোড পর্যন্ত বেরোতে আমাদের পুলিশ খরচা লাগলো 500 টাকা। 500 টাকা পুলিশ খরচা লাগলো। আর এই আমাদের গাড়ি। তো চলো যাক চায়ের দোকানে যাই, চাটা খাই, আবার বেরোবো। তো এখনো বাজে রাত 2:20। আর এই বাস্কোবা টোল পার হলাম। আর বাস্কোবা টোল পার হয়ে আমার সামনে একটা গাড়ি যাচ্ছে। মানে আমাদের তো আন্ডারলোড আছে, মানে আমাদের থেকে আন্ডারলোডের মানে হাফ আন্ডারলোড এই ডাম্পারটা লোড রয়েছে। এটা একবার হাফ আন্ডারলোড বালি। বাস্কোবা টোলে পুলিশগুলো বলছে ওর তো আন্ডারলোড মাল। আমি বলছি পুলিশগুলোকে, স্যার এই গাড়িগুলো যে এত ওভারলোড নিয়ে যাচ্ছে, এগুলোকে কিছু বলছেন না? বলছে ওর তো আন্ডারলোড মাল। আমি হ্যাঁ, সেই ওর আন্ডারলোড মাল আর আমাদের ওভারলোড মাল। হ্যাঁ, আমাদের বলছে তো তোরা গাড়ি কাটা কর, আর ওদের বলছে আন্ডারলোড মাল। মানে সব টাকার খেল। যারা টাকা দিতে পারবে পুলিশকে, এমবিআইকে, তারা এরকম ওভারলোড নিয়ে চলবে। দেখো গাড়িটা কত মাল লোড হয়েছে, একবার দেখো গাড়িটা কত মাল লোড হয়েছে। গাড়ির পেছনে কোনো নাম্বার প্লেট নাই। ফুল বালি লোড, ফুল একবার। ষোলো চাকা গাড়ি একবার ফুল ওভারলোড। এরা এই মার্কেটের গুলো 12টা বাজিয়ে দিচ্ছে। তখন চৌগ্রামে মানে দেখালাম যে ডালাবুটি গাড়িগুলো ফুলবুটি বালি নিয়ে কিরকম করে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে গাড়িগুলো ডাম্পারগুলো ফুলবুটি করে বালি নিয়ে যাচ্ছে।
এরা কম টাকায় বালিগুলো খালি করতে চলে আসছে। আর আমাদের আমাদের পাসিং বালি আন্ডারলো বালিতে যখন পোলাওয়ালাকে পাঠিয়ে যখন দাম বলছি ওরা নিতে চাইছে না। কেন এরা ওরা তো কম টাকায় গাড়ি পেয়ে যাচ্ছে, তো আমাদের গাড়িগুলো কী করে নেবে? আমরা বালিগুলো খালি করতে পারছি না, এরা মার্কেটটাকে এরাই নষ্ট করে ফেলছে। আর বিন্দাস যাচ্ছে, কোনো মানে ব্যাপার নয়, পুলিশ আছে এমবিআই কোনো ব্যাপারই নয়, এদের সব মানে টাকা দিয়ে এন্ট্রি করা আছে। সব বড় বড় এগুলো সব নেতা মন্ত্রীর সাথে হাত আছে আর চলছে তো। তো কিছু বলার নাই, গাড়ি ব্যবসা তো একবারে শেষ হয়ে গিয়েছে। তার মধ্যে এই এই কিছু কিছু মালিকরা ব্যবসাটাকে আরো শেষ করে ফেলছে। তো বন্ধুরা এখন বাজে 3:30, আর এই এসে এখন দাঁড়ালাম কুলগড়িয়ায়। এখানে দাঁড়ালাম, এখানে টায়ার ব্যাগগুলো দেখবো। আমার একটু ঘুম লাগছে, অসীমকে ডাকবো, অসীমকে এবার থেকে গাড়িটা দেবো, ওইখান থেকে একটু নিয়ে যাবে। এখান থেকে মহেশপুর যেতে খুব জোর 1.5 ঘন্টার মতো লাগবে। তো এখন গাড়ির টায়ারগুলো দেখি। আর এই অসীম ঘুমাচ্ছে, অসীমকে ডেকে গাড়িটা দেবো, বলবো চলো গাড়িটা নিয়ে চল একটু। তো চলো, তারপর সকালবেলায় গাড়ি ওখানে খালি পয়েন্টে যেয়ে তাও দেখা হচ্ছে। তো চলো। এটা সেই ভান্ডারি থেকে ধনেখালি থেকে রাস্তা আছে, ধনেখালি থেকে। সেম সেম সে মনে হচ্ছে আলিবাবার গুফা। দু সাইডে বিল্ডিং আর মিডলে গলির মধ্যে গায়ে যাচ্ছে। সেম 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 সেম। এটা কি মন্দির এটা? হ্যাঁ, তারামা। বিরাট দম হয় না? বর্ধমান থেকে লোক আসে এখানে? বিরাট ব্যাপার তো। তো আমাদের এই যে এইগুলাই খালি হবে, এখানে গাড়ি লাগালাম। আর এই জায়গাটার নাম হলো খাসপুর। আর এখান থেকে ধনেখালি 2-2.5 কিলোমিটার। আমরা এই যে রাস্তায় এলাম, ভান্ডাটি হয়ে এলাম আমরা। ভান্ডাটি থেকে ডান দিকে ঘুরে এলাম, তোমাদের দেখালাম সবই যে দু সাইডে কীরকম মানে বাড়ি রয়েছে আর সেম সেম গাড়ি বেরোচ্ছে। মানে এটা এখানে খালি করে যদি বেলা হয়ে যায়, ওইখানে তো বেরোতেই বাজারগুলো দোকানগুলো খুলবে, তখন তো গ্যাঞ্জাম লাগবে মনে হচ্ছে। দেখাই যাক আগে গাড়িটা খালি করি আগে। তো চলো তোমার দেখাচ্ছি, দেখি গোলাপালা বালি দেখায়। তো এই আমাদের গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি। আর এই যে সাইডেই আলু মাঠ, ঘর বাড়ি। আর এই যে গাড়ি খিড়কি খুলে দিয়েছি প্রথমেই, আর পেছনটা লাগাবো এখানে। খিড়কিটা আগে খালি কর, নাহলে চাকাটা ঘুরে রোল হয়ে যাবে। এই খালি হচ্ছে গাড়ি। আর বালিটা দেখাই, হেভি বালি, হেভি বালি দানা। ও
বড় কর, একবারে বড় কর ফেল। ভালোই লাগছে কি বালি, সলিড বালি, এক ঘর বালি। একবার বালি নিয়ে কোনো কথাই হবে না। দেখ এখন কিছু মনে হয়েছে না, হ্যাঁ, যে কালো মাছি বা কিছু কিছু মনে হচ্ছে না। বাড়িটা খালি আসবে, হেভি লাগছে। তো চলো গাড়িটা খালি হোক। ছুড়ে মার বলবো। হ্যাঁ ছুটে মারবে। এই তোকে দেখছি না মাথা উঠতে দেখি। তো বন্ধুরা এই গাড়িটা খালি হচ্ছে, তো দেখালাম। তা এখানে এই ভিডিওটা এখানে শেষ করছি। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট শেয়ার লাইক করবে। তো চলো টাটা।